ও আল্লাহর ইলম ও মওত নির্ধারণ করা আছে। এখন কোন টাইমে মরবো এটা আমরা জানা না, এটাও আল্লাহর এক দয়া। সুবহানাল্লাহ বললেন, আল্লাহর এক দয়া যে যদি আল্লাহ তাআলা মওতের টাইমে এর জোর বাদে অমুক তারিখে ওটার সময় মারা যাইবে, আচ্ছা হোক যাই বুঝোয়ার বাদে এই না কোনো হাম ওটা আল্লাহ নেই মাতুল্লে খালি ওই হিসাবও লাগি গেলেন কিতাব এটা মানুষ বারো বড় লাখ হইয়া আয় না। তো আমার এই সংযুক্ত আলোচনা করে আপনারা মতো আরো আমরা হায়াতি জিন্দগি মূল্যবান জিনিসটা কদরদানি করতাম। আল্লাহ তাআলা আমরা সবরে তৌফিক এনায়েত করতে যেরকম আমি আর ইতালে সব মোবিলর শুরুতে নেই প্রথম জনে লইয়া যাও সব কিছুরে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমি ওয়াহদু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا الله يا أرحم الراحمين يا الله الله আমরা গুনাহগার গুনার বুঝা লইয়া নেক মজলিস হইতারে সব মবিল হইয়া হাজির হইছে। আল্লাহ জীবনে জানিয়া যত হামদি তোমারে নারাজ করছি আজ জুড় করিয়া তোমার দরবার ও মাফির ভিক্ষা চাইলাম ইয়া আল্লাহ আমরা রে মাফির ভিক্ষা দেয়া বিজয় করো, আমরা রে মাফ করো, আমরা সন্তানোর চিন্তা মুখে তামাম রে মাফ করি দেও, পাশ করি আমরা মাই বাপ রে মাফ করি দেও আল্লাহ আমরা মার সন্তান তোমার সন্তান শ্বশুর শাশুড়ির সন্তানোর চিন্তা মুখে তামাম রে মাফ করি দেও। আমরা পীর উস্তাদ का बहुत जरायत नहीं बड़ी से रहमत फरमाओ दर्जा से बुलंद करिए खास करी मुर्शिदना कुलतुली साहब सिर रहमतुल्लाह ताला दर्जा से लाखों कोटि गुण बढ़ाई। अल्लाह तुम्हारे मकबूल ले तमाम खिदमत का मकबूल दर्द जमीन तरफ से शक्ति जारी रखो अल्लाह हमरा मरी गले हमरा हिदायत करने वाला हो या अल्लाह की मजलिस दावत ने आखिर पর্যন্ত कबूल फरमाओ अल्लाह अल्लाह तुम्हारा बंदा अल्लाह बिसब रब्बा अल्लाह इसाले सब मौकिल अल्लाह अल्लाह तुम्हारा बंदा रे माफ करी दो दर्जा से बुलंद करो अल्लाह ये खानदानों तमाम मुर्देगार ने माफ करी दो ये इलाका तमाम मुर्देगार ने माफ करी दो अल्लाह विदेशों जमीन नजर आते हालाल नजी दरवाजा खुशा करी दो विदेश दाइबा लगी जरा पूरा बिना बुरा किनार लगाई दो या अल्लाह सुनार मदीना लाखों कोटि दुरूद सलाम रदिया पहुंचे दो बारे बारे हमदरे हरमैन शरीफ और मकबूल ज़ियारत नसीब फरमा अल्लाह हमरा मजे मुतो सुस्त बंदा बंदियों को लगे शिफा दान करो अल्लाह मुश्किल मुसीबत जरा आसान करो फर्जियों करे फरोज मरण तौफीक दो ব্যবসায়ীও করে হালাল ব্যবসার প্রত্যুষা করে দাও আল্লাহ আমরা গরিব দেশটার উপরে তোমার দয়ার নজর ফরমাও আসমানি জমিনি গজব করে আমরা দেশকে হেফাজত ফরমাও দুনিয়ার মজলুম মুসলমানদের উপরে তোমার দয়ার নজর আল্লাহ আখেরি দরখাস্ত মরণের কাটু আমরা রে খাতিমা বিল খায়র নসিব করিও বিবদে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين। শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা মুফতি আজম হযরতুল আল্লামা মুফতি সাহেবজাদা প্রধান অতিথির মূল্যবান বয়ান পেশ করবেন। সম্মানিত এলাকাবাসী, আজকের এই ঐতিহাসিক খতমে বুখারী শরীফ ওয়াজ ও দোয়ার মাহফিলের
মুহতারাম প্রধান অতিথি হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি, আমাদেরকে যিনি বেশি আদর করেন, হযরত মুফতি সাহেব হুজুর কিবলা আসলে অসুস্থ, তারপরেও আমাদের আব্বার ইসালের সবের উদ্দেশ্যে ফুলতলি শরীফ থেকে আজকে এখানে তাশরিফ নিয়ে এসেছেন। বিশেষ করে আমার আম্মা অসুস্থ, এর জন্য এসেছেন। আমরা মুফতি সাহেব হুজুর কিবলার কাছে আমরা ঋণী। আমি আমার এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে অনুরোধ করব, দয়া করে সবাই মাহফিলের ভিতরে বসে পড়ুন। আমরা আমাদের মুহতারাম প্রধান অতিথি সাইয়্যিদুনা মুর্শিদুল সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য উত্তরসূরি হযরত আল্লামা মুফতি সাহেব হুজুরের কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো। আমি দয়া করে অনুরোধ করব, আপনারা কেউ দাঁড়াবেন না, বসে পড়ুন, মাহফিলের আদব রক্ষা করুন। আজকের অনুষ্ঠানে এখন সভাপতিত্ব করবেন ফুলতলি ইসলামিক সেন্টার কভেন্ট্রি ইউকের সম্মানিত উপদেষ্টা হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির, যিনিকে আদর করতেন আমাদের পরম শ্রদ্ধাভাজন, যিনি আমার আব্বার ইসলামের সবের উদ্দেশ্যে লন্ডন থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন, জনাব আলহাজ মৌলভী মোহাম্মদ মকবুল আলী সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবং আজকের এই খতমে বুখারী শরীফ ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম প্রধান অতিথি হযরতুল আল্লামা মুফতি সাহেব হুজুরকে আজকের এই বুখারী শরীফ মাহফিলে মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين. صدق الله العظيم. درود شريف صلى الله على سيدنا صلى الله على سيدنا وعلى آله وصحبه. محترم সভাপতি, মাযুর হাজিরিন کرام, সামিল, আল্লাহ তাআলার মেহেরবানি আমি আপনারা মহফিলে উপস্থিত হয়েছি। এখনো হাফিজ মাওলানা সাব্বির সাহ বৈর ফ্যামিলি সহ নাম বা দুনিয়ার তাহা অবস্থায় প্রচুর মায়া হচ্ছে। আল্লাহর ওয়াস্তে বাবার খাতিরে মায়া হচ্ছে। এর লাগি এখানে উপস্থিত হওয়া শত অসুবিধা থাকলে উপস্থিত হওয়া কর্তব্য হিসাবে উপস্থিত। বিশেষ করে এই গান উপস্থিত হওয়ার পরে যে আসন্ন আমরা বহানিয়া আমার বিশেষ করে আমার কথা হইলাম, আমরাও কথা হইলাম যে আসন্ন বহানিয়া যে আসন আসলেও এই আসন বলার যোগ্যতা আছে কি নাই এটা নিজে মনে করি বহু নারায়ক, বহু ত্যাগী মানুষ দুনিয়া, দিন ধর্ম লাগে ত্যাগী মানুষ সকল, যারা অনেক ত্যাগ স্বীকার করছে, তারা হতাম মনে হয় চোখের সামনে পাশে।
দুর্বলতার কারণে অনেক কথা হওয়ার ইচ্ছা হওয়া যায় না। মুমিনের জিন্দগি বড় পরীক্ষার জিন্দগি। মুমিনের প্রত্যেকটা ব্যাপারে একটা হিসাব আছে, যে আমার আখিরাতের লোকে একটা হিসাব আছে। আখিরাতের জিন্দগির হিসাব করলে বড় কঠিন। এর কারণে দুনিয়ার যত কিছু আমরা পাইছি, আল্লাহ তোমরা এই নিয়ামত সম্পর্কে সওয়াল করো। এই নিয়ামতের সওয়ালের চিন্তা গেলে প্রচুর নিয়ামত আছে, যেগুলোর শুকরিয়া আমরা আদায় করা থাকি ওপারও, অথবা আমরা আংশিকভাবে আদায় করিয়া আমরা আল্লাহ যে হায়াত দিচ্ছেন, হায়াত বড় মূল্যবান। এই হায়াতে জিন্দগি মানুষ বিভিন্নভাবে চাপের সম্মুখীন আছে। কোন মানুষ আছে তার একটা জীবন গেছে কি যে সংসারের কঠিন চাপ তার। কোন মানুষের জীবনে সমস্ত ফ্যামিলির মাঝে একজন মানুষ বিপদী হয়েছে, সব আস্থা ফ্যামিলি এর কারণে বিপদগ্রস্ত হয়ে গেছে, এর কারণে ব্যতিব্যস্ত হয়ে গেছে। এইভাবে যে অসুবিধার যেত মানুষ, আল্লাহ হাবিবে ফরমায় কোন মুমিনের একটা অসুবিধা দূর করে দিলে আল্লাহ তার মহা সংকট দূর করে দিলে। এর কারণে মুমিনের মাঝে যারা অন্যর অসুবিধা দূর করার খেয়াল করে, এরা ভালো মানুষ। কারণ মানুষে আর জীবজন্তু বেশ কম। জীবজন্তুর মাঝে হইল যে তার শক্তি দিয়ে অন্য মানুষে অন্য জীবজন্তুরে ক্ষতিগ্রস্ত করে, কষ্ট দেয়। আর মানুষও রইল যে তার শক্তি সামর্থ্য দৌলত দিয়া অন্য মানুষের আরাম দিয়ে, অন্য মানুষের দৃঢ় শান্তি দিয়ে। এই অশান্তি মানুষের দিল, তাহলে মানুষে একটা কথার দ্বারা মানুষের শান্তি, একটা ব্যবহারের দ্বারা শান্তি। এর কারণে একজন মুমিনে আর একজন মুমিনে দেখা হইলে পয়লা হইল সালাম। সালাম তো দোয়া, এর দ্বারা মানুষের মহব্বত পয়দা হয়, কুশল বিনিময়। এই যে সালাম, এই সালামের দ্বারা বহুত পুরানা হিংসা বিদ্বেষ দূর হয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালাম বিনিময় করো। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যারা চিনো বা না চিনো তোমরা সালাম বিনিময় করো। এর দ্বারা তোমরা মহব্বত পাই করো, একজনে একজনের সহযোগিতা করো, তোমরা মধ্যে মহব্বত পাই করো। এই মহব্বত যখন পয়দা হয় কোনো ভালো জিনিসের লোকে, মানুষের খারাপ জিনিস ছাড়ে, মন্দ জিনিসের লোকে মহব্বত মানুষের পয়দা হয়, এটা সুখে কিলা বলে আল্লাহর সাথে সম্পর্কর দ্বারা মানুষের মন্দ জিনিসের প্রতি মহব্বত যেটা, এটা মানুষের ছুটি দেয়। এর কারণে নমাজের উপর তাগিদ হয়েছে। এই নমাজের দ্বারা মানুষের নমাজের মহব্বত হয়ে গেলে আল্লাহ ফাহশা মুনকার, এই নির্লজ্জতা অপছন্দনীয় জিনিস থেকে দিল ফিরে যায় মানুষ। এই কারণে নমাজ যেটা, এটা বহুত বড় সম্পদ মানুষের জীবনে, শান্তির লাগে বহুত বড় সম্পদ। আল্লাহ আমাদের তৌফিক দেব পাশক্তি নমাজ সুন্দর করে পড়া লাগে। মানুষে দেখে বিভিন্ন ভাবে দেখে। কোন সময় আমরা দেখি যে মানুষের সম্পদ
মর্যাদা আরো অন্যান্য ব্যাপার ওটারও প্রাধান্যতি, কিন্তু মানুষের বা প্রকৃত দৃষ্টিতে চাইলে মানুষের মাঝে যে যার মানুষ হিসাবে দেখে তার কাছে এখানে অবহেলিত একটা মানুষেরও বাক্যা ইজ্জত আছে না। এই ইজ্জত মানুষের করিয়া তার দাম বাড়ে। এলা কোনো হদিস নাই যে কোনো এতিম ছাড়া অন্য ফিরে মহব্বত করলে এত ফজিলত যে এটা শুধু এতিমর ব্যাপারে হদিস শরীফ হয়েছে, বিশেষভাবে আছে যে এতিমরে মহব্বত করলে আল্লাহ মহব্বত এতিমর মাথা আর দিলে আপনার নিচে যে পরিমাণ চুল হবো তার আমল কি দান হবে। এইভাবে সব মানুষের কাছে মানুষ দেয় না, তারা গেছে কি আশ্রয় খায় গেছে মানুষ। নেক মানুষদের সময় দুর্বল হয়ে যায় তখন নেক মানুষের তালাশ করে। নেক যে মানুষের দিল নেক ও মানুষ নেক মানুষের দিল নেক হইলে মানুষের আল্লাহ নেক মানুষ করবে। বহু বেমার আছে মানুষের দিকে, এই বেমারের দ্বারা মানুষ বড় ক্ষতিগ্রস্ত, আর এই বেমারটা এমনি মানুষের দিল সৃষ্টি আছে, অটোমেটিক হয়। যাতে দূর করা লাগে মানুষের সাথে ব্যবহার। আল্লাহ আমাদের তৌফিক দিত। আমি দোয়া করবার লাগে বলছিলাম, আশা করি আমরা বিদেশি মেহমান এর মাধ্যমে আমরা মৌলানা নজরুল সাহেব বিজ্ঞান মসজিদের নাম থাকতেন বয়ান করবার। আমি এত দূর থেকে মেহমান হিসাবে আইছি, বহুত লম্বা পরিচয় তো হয়েছি। পরিচয়টাও আমার লাগে সবচেয়ে বেশি, আমার দুর্বল হবার লাগে সবচেয়ে বড় ব্যাপার হয়েছে। কারণ মানুষের সবসময় জিন্দগি একভাবে চলে না। আমরা মনে করি যে মানুষ যে সময় আমরা শান্তিতে থাকি এই সময় আমরা মনে করি যে এই দুনিয়াটা খুব সারা। আবার মানুষ যে সময় অশান্তি হয়ে যায়, তার কাছে প্রচুর সম্পদ থাকলেও মানুষ এই সময় অশান্তির কারণে মানুষের সবকিছু তার বুড়া লাগে। এর কারণে বুড়া মানুষের মায়া করলে তো সব হয়। বিশেষ করে বুড়া মা বাবার কথা করার এই বুড়া মা বাপে মহব্বত খেলে করতে বলে এই সময় দুর্বলই আছে। ঘুমাইতে সময় কোনো সময় আছে মা বাপে বাচ্চাটা খান্দার ঘুমাইত, খান্দার থাকতে চায়। এক সময় জোয়ান আছে, এই সময় বাচ্চা কাচ্চা কোনো মতে ব্যবস্থায় রাখিয়া তো দূরে সরিয়া যায়, কিন্তু এক সময় বাচ্চা কাচ্চা একটা পাশে তারা বুড়া মা বাবা আছে বিশেষভাবে এদের ভাই কি আল্লাহ আল্লাহ তৌফিক দিতে শুরু। আমি এই মানুষের জিন্দগি যে আমি হইলাম যে তার দৈনন্দিন জীবনে কিছু আল্লাহ বিল্লাহ হলে অন্য গুণা থেকে বাঁচিয়ে থাকা। এখন গুণাটা মানুষের এখানে মুটির ভিতরে আছে, একেবারে মানুষের মুটির ভিতরে গুণা আইছে। কিন্তু আমরা মুমিন হিসাবে চিন্তা করতাম যে বর্জন আর কিছু গ্রহণ। বর্জন যে বাদ যেটা মনে করি আমরা বর্জন করতাম, আস্তে আস্তে একটা রুচি মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায় যে মন্দ জিনিসকে বর্জন করা। এখন মানুষ সবচেয়ে শান্তি যার করো নেক মহিলা। নেক মহিলার কাছে আছে ধর্মীয় কারণে নাম আছে। ধর্মরে বিশ্বাস করুন আমার লাগে জানেন যে আমার স্বামীর সন্তুষ্টিটা আমার আখেরাতের লাগে দরকার। আর যদি তাই এই খেয়াল ছাড়ি দিলে তখন দেখবা যে স্বামীর
কেসটা কি কতটুকু উদ্ধার করবে ওটাই জীবদান আসল ব্যাপার। আল্লাহ এখন চিন্তা করবা যে কতটুকু দোয়ালো আছে, দোয়ালো আছে এই দোয়া চিন্তা করবা যে মানুষের দোয়ালো আছে একটা খেয়াল, এটা মানুষের ভিতরে ঢুকার ভাবে মানুষে অন্যর ক্ষতি করতে পারে। আর দেশেরই বলছে যে মানুষে তার লাগে যেটা ভালো ওইটা অন্য লাগে চায়, ইমান ইমান আমার রাস্তাঘাট সুন্দর হইতো, অন্যটা হইতো না, এরা মনে করা উচিত যতটুকু ভালো সুবিধা দেবেন। আজকে এই ঠান্ডার সময় অনেক মানুষ আছে, ধনী মানুষের ফিকির করবো যে আমার এতটা খাবার লাগছে, আমি আর এখন আমার ভাই দেখি আমি একটা দুইটা মানুষের হারিয়ে নিতা যেটা ঠান্ডা নিবারণ প্রথম রোজা রাখে মানুষের, রোজাটা কি একটা শিক্ষা অর্জন করে, উপবাসটা কি তার উপবাসের সময় তার মনের মাঝে আজ উপবাসের সময় যে আমার কষ্ট হইতেছে, এটা যারা উপবাস থাকে তারা তো সবসময় কষ্ট হইতেছে। বহু মানুষ আছে তার প্রতিবেশীর কারণে বড় লাঞ্ছনার মধ্যে আছে, এমনিও গালাগালি হবে, চিল্লা চিল্লি হবে, এমনিও তারা কষ্ট দেয়। এই মানুষে তার প্রতিবেশী লোক যদি ভালো ব্যবহার করতেছে প্রচুর স্বভাব পাইত, বহুত স্বভাব পাইবার একটা ব্যবস্থা আল্লাহ দিয়েছে যে প্রতিবেশী লোকের ভালো ব্যবহার করিয়ে স্বভাব পাইবার ব্যবস্থা আল্লাহ আমাদের তৌফিক দেব। আমি আল্লাহ আমারে সুস্থতা দেব, মানসিক সুস্থতা, দুনিয়ার মানুষের শারীরিক সুস্থতাতে মানসিক সুস্থতাটা হইল বড়। আমি দোয়া করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা صلى الله على سيدنا